বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সব গোলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটা হচ্ছে রান্নাবান্না। রান্নাবান্না নিয়ে আজকে ব্লগটা আর কি করছি। তা আমার ছোটো ছেলেটা একটু ডাব চিংড়ি খাওয়ার আবদার করছে। অনেক দিন ধরে অনেক কিছু রান্না টান্নার মধ্যে চিংড়ি মাছটা রান্না হচ্ছে না, কয়েকদিন হয়ে গেল। গরম জন্যই বেশি একটা চিংড়ি মাছ মাংস এগুলো এড়ায় যায়, যাতে হালকা করে ঝোল রান্না হয়, হালকা করে খাওয়া হয় গরমে। তার জন্য একটু ভারী খাবার কম রান্না করতেছি কয়েকদিন ধরে। কিন্তু ছেলে আবার ওই তরি তরকারি দিয়ে রান্না খাবার এগুলোর থেকে একটু ওই বেশি মশলাদার খাবার পছন্দ করে ছোটো ছেলেটা। এই লিচু, জাম, আম এগুলো তো ঘরে গরমকালে সব সময় থাকে, জ্যৈষ্ঠ মাসে। এই জন্য ওইগুলো একটু গুছায় গাছায় রেখে নিলাম। এবার আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে আগে আমি পাঁচমিশালি সবজিটা করে নিচ্ছি, কারণ ওই ভারী খাবারের সাথে যদি হালকা ধরনের কোনো খাবার না থাকে তাহলে আর খাওয়ার যে একটা তৃপ্তি ওইটা আসে না। ওই জন্যই দুপুরের খাবারে ভারী খাবারের সাথে হালকা ভারী দুই রকমের খাবারই রাখা লাগে। আবার শেষকালে আমরা বাগেরহাট যারা মানে বাগেরহাটি যারা, তারা আবার একটু শেষ পাতে টক বা মিষ্টি জাতীয় কিছু পছন্দ করি। জল টক পছন্দ করি, মিষ্টি জাতীয় কিছু পছন্দ করি। বেশিরভাগ মানুষ আর কি বাগেরহাটের খুব টকটা খুব বেশি চলে শেষ পাতে। যাই হোক, আমি ওই পাঁচমিশালি তরকারিটা করে নিয়ে তারপরে যাব ডাব চিংড়ি পর্বে। পাঁচমিশালিটা করলে পরেও নানা সব কিছুর সাথে, রুটির সাথেও চলে, ভাতের সাথেও চলে, সব কিছুর সাথে চলে। বেশ রান্না করলে কি রুটি হোক আর ভাত হোক কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক অনেক খাবার আছে যেগুলো রুটির সাথে খুব একটা বেশি ভাল লাগে না, বা মানে খুব একটা যায় না, পছন্দ করে না সবাই। কিন্তু এই পাঁচমিশালি সবজিটা থাকলে আর কি সব কিছুর সাথেই বেশ যায়, সবাই বেশ পছন্দ করে। এই জন্য সবজিটা করে নিচ্ছি। আমরা যে ডাব চিংড়িটা করি সচরাচর, ডাবের ভিতরে মশলা আর চিংড়ি মাছ দিয়ে, কেউ কেউ হচ্ছে উপরে মাটি লিপে পোড়া দেয়, কেউ কেউ হচ্ছে আগুনি মানে আর কি ডাবের ভিতরে করে। কিন্তু আমি ওইভাবে করব না। আমি হচ্ছে ডাব চিংড়িটা করব ডাবের সব কিছু উঠোয়ে নিয়ে কড়াইতেই করব, ডাবের ভিতরে করব না। এই জায়গায় আছে হচ্ছে হরিঙে চিংড়ের ছোট এক পদ আছে, আর একটু আমি খোসা ছাড়াই নিয়েছি, একটু বড় পদ আছে। আমি এই বড় পদটাই নেব। ছোট পদ হচ্ছে দুই, যে কোনো পদ হলেই হয়, যে কোনো চিংড়ির যে কোনো পদ হলেই এই ডাব চিংড়িটা করা যায়। আমার যে বড় বড় গলদা চিংড়ি লাগবে, বা বড় বড় চিংড়ি ছাড়া বাগদা গলদা এগুলো ছাড়া ডাব চিংড়ি করা যাবে না তা কিন্তু না। তোমরা যদি ছোট ছোট চিংড়ি দিয়ে করো সেই একই টেস্ট পাবা, বড় চিংড়ি দিয়ে করো একই টেস্ট পাবা। আমি একটু মাঝারি সাইজের হরিঙে চিংড়ি নিয়ে নিলাম। লবণ, হলুদ, একটু সরিষার তেল আর সাথে একটু লেবুর রস চিপড়ে দিয়ে আমি আধা ঘন্টার মতন এই ম্যারিনেট করে চিংড়িটারে রেখে দেব সুন্দর করে মাখাইয়ে। এই লেবুর রসটা দিলে হয় কি, মাছটা একটু সফট হয়ে সুন্দর হয়ে ভিতরে আর কি সব কিছু মিশে নরম হয়ে থাকে। কিছু কিছু গবেষণায় উঠে আসছে যে চিংড়ি মাছের থাকা যে সেলেনিয়াম ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। চিংড়ি মাছ খালি যে অনেক অনেক মানুষ আর কি যাকে কোলেস্টেরলের ভয় বেশি আছে তারা আর কি খায় না, কিন্তু আবার অনেক অনেক উপকারও কিন্তু আছে। ক্যান্সারের ঝুঁকি কমায়, তারপরে হৃদরোগের ঝুঁকি কমায়, এগুলো কিন্তু শোনা যায় যে চিংড়ি মাছে এগুলো কমে। এবার আমি আধা ঘন্টার জন্যই ঢেকে রেখে দেব। এবার আমি মশলাটা এটা এরকম থাকুক, আর এপাশে আমি মশলাটা করে নেব। এই যে দেখো একটা ডাব আনেছি, একটু নারকেল ভিতরে যে কেবল হয়ে উঠেছে, একটু একটু নারকেল হয়েছে এরকম ডাব লাগে। তাই এই ডাবটা যে কীরকম হয়েছে, আমি কেনার সময় ওনারে যে আর কি যার কাছ থেকে ডাবটা কিনলাম ওনারে আমি বলেই কিনেছি যে যেন একটু ভিতরে নারকেল থাকে। তা উনি বললো যে নারকেল আছে নিয়ে যান, মানে ওই নরম নরম নারকেল যেটা আর কি ওই রকম ডাব হলেই ভালো হয়। নারকেলটা একসাথে দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিলেই টেস্ট ভালো হয়। তো দেখা যায় কাটে যে কেমন হয়েছে। জলটুক রেখে নিই, এই জলটাই আমার রান্না করার জন্যই লাগবে, কিন্তু ডাবের জলটা আর কি দিয়ে দেব। এই দেখো একটু কোনো মতে সামান্য নারকেল হয়েছে, এর থেকে আর একটু বেশি হলে হচ্ছে ভালো হয়। মানে এইটুক তো ব্লেন্ড করার দরকার হবে না, কিন্তু এর থেকে আর একটু বেশি শক্ত হলেই সেইটার ব্লেন্ড করা যায়। ব্লেন্ড করে দিলেই ওইটার একটু মানে ওই নারিকেলের দুধের কাজ হয়, মানে নারিকেলের দুধ বানালে যেরকম একটা টেস্ট আসে, আর একটু যদি শক্ত হয় সেইটারে ব্লেন্ড করে দিলি পরে সেরকম একটা টেস্ট হয় আর কি। তার মানে আর একটু শক্ত হলেই ভালো হয়।
একটু কম মানে আর কি নরম বেশি হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। এ দুটো আমি থুয়ে দেবো, মাছ আর কি রান্না করে চিংড়িটারে বাইরে রাখার জন্য। এ দুটো থাক, ফেলবো না, নারিকেলের খোসা দুটো। এবার আমি মশলাটা করে নেব। মশলাটা নিচ্ছি হচ্ছে, এপাশে দেখো কী কী নিচ্ছি। জিরা ধুয়ে নিচ্ছি, সাদা সরিষা ধুয়ে নিচ্ছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব একসাথে করে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এগুলো ব্লেন্ড করে নেওয়ার থেকে বাইটে নিলেই ভালো হয়, ঘ্রাণটা ভালো আসে। কিন্তু আমি এখন আর ওই টাইম কম আছে জন্যে আর বাটা করতে যাব না। ঝালটা হচ্ছে যার যার ইচ্ছে মতো। কেউ যদি অনেক বেশি একটু ঝাল ঝাল পছন্দ করো তাহলে একটু বেশি কাঁচামরিচ দেবা, আর যদি কেউ একটু কম পছন্দ করো কম দেবা, এই আর কি। এবার আমি একটু জল দিয়ে ভালো করে সুন্দর করে পেস্ট করে নেব। এই ডাব চিংড়ি কিন্তু নানা রকম উপকার আছে এর। এই ডাব চিংড়ির ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি খাবার। চিংড়ি মাছের প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যা শরীরের জন্য অপরিহার্য। আবার ওই হৃদরোগের ঝুঁকি কমায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমতে সাহায্য করে, যেটা এই চিংড়ি মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তারপর আবার ত্বকের জন্য ভালো। চিংড়ি মাছে থাকা যে ভিটামিন ই ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল রাখতে সাহায্য করে। আবার স্মৃতিশক্তি বাড়ায়। চিংড়ি মাছের থাকা যে ভিটামিন বি কমপ্লেক্স স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। তাই ডাব চিংড়ির একটা উপকারী খাবার। এটা একটু ভারী হয় ঠিকই, কিন্তু খাবারটা কিন্তু উপকারী খাবার। এই পুরো রান্নাটা আমি কিন্তু সরিষার তেলে করতেছি। আগে মাখায় রাখিলাম সরিষার তেল, এখন আবার ওই অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিলাম একটু জিরা ফোড়ন। এবার আমি এই মাখানো মাছটা দিয়ে দিলাম। এই মাছটা একটু কষা কষা করবো আগে মানে আর কি একটু মাছটা ওই যে ভাজা ভাজা তো আর হবে না, মশলা মাখানো, সুন্দর করে একটু সময় নিয়ে কষায় নেব। সময় নিয়ে কষায় নিয়ে যাওয়ার পরে আমি ডাবের জল দেবো অনেক পরে। মানে ডাবের জল দিয়ে আমি খুব বেশি জ্বালাবো না। ডাবের জল দেওয়ার পরে এই নারিকেল সহ এই জলটা দেবো। সেটা দেওয়ার পরে খুব বেশি জ্বালানোর দরকার হবে না, আমি এমন সময়টা দেবো। তার আগে আমি চিংড়ি মাছটারে ভালো করে কষায় নেব। একটু মশলাটা ধুয়ে যায় যাতে, এই জন্য এটি ঢেলে নিলাম, যাতে মশলা মাখানো রয়েছে ধুয়ে বেরোয় যায়। অনেকের কিন্তু চিংড়ি নিয়ে একটা ভুল ধারণা আছে বাইরে বন্ধুরা। অনেকে ভাবে কি চিংড়ি মাছ খালি বুঝি ফ্যাটই বেড়ে যায়, ফ্যাট বেশি হয়। কিন্তু না, গবেষণায় দেখা গেছে যে অন্য অন্য অনেক মাছ মাংসের তুলনায় চিংড়িতে ক্যালোরির পরিমাণ অনেকটাই কম। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চায় বা ফ্যাটি মানে হয়ে যাবে সেই ভয় জাগে আছে, তারা কিন্তু এই চিংড়ি মাছ খালি কোনো সমস্যা হবে না। এর ওজন বাড়ার আশঙ্কা কিন্তু অনেক অনেক জিনিসের থেকে, মাংসর থেকে বা অন্য অন্য অনেক মাছের থেকে কম। এবার আমি হচ্ছে ওই যে মশলাটা পেস্ট করলাম ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষায় নেব সুন্দর করে। মাছটারে আর কি আধা রান্না পুরো হয়ে যাবে এরকম করে নেব। যারা বিশেষ করে মেয়েরা আর কি শারীরিক দুর্বলতায় ভোগেন, তারা কিন্তু তোমরা যারা মানে বয়স্ক মানুষ বা যারা ছোট মানুষ আছো, যে দুর্বলতা খুব বেশি শারীরিক, বিশেষ করে মেয়েরা, তারা কিন্তু বেশি বেশি চিংড়ি খালি করে 17% আয়রনের ঘাটতি পূরণ করে, সহযোগিতা করে আর কি পূরণ করতে। শারীরিক দুর্বলতা কাটে, মানে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চিংড়িতে। আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম। যদি কেউ প্রয়োজন বোধ করে তাহলে দুধ দিলেই মানে দিতে পারে, আর যদি কেউ দরকার বোধ করে না যে না থাক দুধ দেবো না, আমি ডাবের জল দিয়ে একটু সামান্য দুধ দিয়ে দিলাম। তাহলে আর কি ইচ্ছে, যদি কারো ইচ্ছে হয় তাহলে একটু দুধ দিয়ে দিতে পারে, আর যদি কারো ইচ্ছে না হয় দেবে না। দুধ দিলেও হয় না দিলেও হয় ডাব চিংড়ির ব্যাপারে আর কি, চিংড়িতে। তা আমি একটু সামান্য আছে ঘরে দিয়ে দিলাম আর কি, অল্প করে। এখনই আমি বেশি জ্বালাবো না, অল্প জ্বালাইয়ে নামায় নেব। হয়ে গেছে আমার ডাব চিংড়ি রান্না। কারণ ডাবের জল দিয়ে অনেকক্ষণ জ্বালানো যাবে না, তাহলে জিনিসটা একটু ওই টাইপ হয়ে যাবে, ওই নোনতা টাইপ হয়ে যাবে। কারণ ডাবের জল তো সবসময় সব ডাব সুন্দর মিষ্টি হয় না জল, ওই জন্য কম জ্বালাতে হয়। এবার আমি বাড়িয়ে নিচ্ছি ডাবের ভিতরে। আমার পুরো রান্নাটা হয়ে গেছে, এখনে নামায় নিয়ে বেড়ে নিচ্ছি। তা তোমাকে কেমন লাগলো ভিডিওটা জানাইও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ডাব চিংড়িটা কেমন লাগলো তোমাকে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও বাইরে বন্ডিরা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগ।